আমি বাংলাদেশ যাচ্ছি। বাংলাদেশ দেখো তোমাদের দাদা ভাই বাড়ি ঘরের জিনিসপত্র কি করছে, পাগল হয়ে গেছে। দেখো সব ঘরের জিনিসপত্র নামিয়ে কি করছে বলো তো, আমি তো কি করছো পাগল, তুমি? পাগল হয়ে গেছো? পাগল হয়ে কেন গেছি, নামাচ্ছ কেন এগুলো? পাগল হয়ে হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গায়। কেন বলো তো, আজকে তো তোমরা সবাই জানো কম বেশি, আজকে কম বেশি কি সবাই জানো যারা আর কি বিবাহিত। তো আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজো দিতে যাচ্ছি গঙ্গায়। এতক্ষণ ভাটা ছিল, তার জন্য 2:30টার দিকে জোয়ার আসবে, তার জন্য 1টা নাগাদ বেরাবো। এখনও 1টা বাজেনি। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, আলতা পরেছি, দেখো আলতা পরেছি, আর এই শাড়িটা পরে নিয়েছি লাল সাদা। মা আছে আমাদের এখানে, মাও যাবে, দিদিভাই যাবে, 3জন মিলে যাব। সব গোছাগাছ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, চলো। ঠিক আছে? তোমাদের দাদাভাই মনে হয় পাগলই হয়ে গেছে, কি করছে দেখবে। তো দেখো তোমাদের দাদাভাই কি করছে, পাগল হয়ে গেছে। দেখো সব ঘরের জিনিসপত্র নামিয়ে কি করছে বলো তো, আমি তো কি করছো পাগল, তুমি? পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি, কেন নামাচ্ছ কেন এগুলো? পাগল হয়ে গেছি। তাহলে পাগল হয়ে গেছি তাই নামাচ্ছি। তোমরাই দেখো এগুলো কি করছে, কি করছে এগুলো। দেখো এত জামা কাপড় কি করে কি হবে, কেন করছো তুমি এগুলো? পাগল সব, বাংলাদেশ যাব, বাংলাদেশ। না সব নামাচ্ছ কেন? তুমি কি পাগল? বাংলাদেশ যাব। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি, ছি বাংলাদেশ ছি যাব। ছি ছি। ক্যামেরা ভিডিওটা উঠছে তো হাত থেকে ক্যামেরার পজিশন হ্যাঁ বাই বাই। চলে যাচ্ছে, আর এই যে বৃষ্টি খাবার কিনতে যাচ্ছে। দেখো এই যে ওই যে সব যাচ্ছে, দেখো নিচে ওই যে যাচ্ছে, শুরু করে দিয়েছে। গঙ্গার থেকে এসে তোমাদের দিদিভাই এ দেখো কি কি খাচ্ছে। দেখো কত ফল নিয়ে বসেছে, একাই উপোস করে মনে হয়। দেখো এই দেখো মাত্র 4টে খাচ্ছি। 4টে খাচ্ছ? এই হ্যাঁ। দেখো এই যে কত ফল। তুমি তো নিয়ে এসছো পচা ফল, খাবো কি? বেলটা পচা, দেখো আমটা পচে গেছে একটা। কি করছো তুমি এইসব? কোথায় টেনে নিয়ে যাচ্ছ এটাকে? মাথায় করে আমি বাংলাদেশ যাচ্ছি। বাংলাদেশ দেখো ট্রেন তোমাদের আছে দাদাভাই 10টায়। বাড়ি ঘরের জিনিসপত্র সব খালি করে দিচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না কেন খালি করছো, একটু বলো বন্ধুদের, বলো একটু, দেখি এখন যখন হবে তখন দেখাবো। বলো একটু বন্ধুদের কি করছো। সব খালি করে বাংলাদেশে, কি করছো তুমি? বাংলাদেশে, পাগলের মতো বাংলাদেশে বাংলাদেশে। দেখো সব খালি করে, সব এরকম করে করে। আচ্ছা তুমি ওই জামা কাপড়গুলো ওরকম এমনি রেখেছো কেন? নোংরা হয়ে যাবে তো। না, ওরকম এমনি কেউ ওগুলো রাখে? ছিঁড়ে গেছে। কি ধরো, অবস্থা। পারছি না। তুমি বাংলাদেশ যাচ্ছ, তুমি আমার ঘর খালি করছো, তুমি একা করবা সব, আমি কেন করব? কি করছে দেখেছো গাইস তোমার দাদা? চলো, তোমরা হয়তো ভাবছো যে দিদিভাইরা কি করছে কি করছে। একটু বলেই দিই, তোমাদের আর ধোঁয়াশার মধ্যে রাখবো না, কারণ আমাদের ঘরটা কালার করানো হবে। পুট্টি ছিলই, তো পুট্টিটা তো খারাপ হয়ে গেছে, তো আবারও পুট্টি করানো হবে। তোমরা ভিডিও দেখতে থাকবে, স্কিপ না করে সবই জানতে পারবে। রান্নাঘরটা কতটুকুনি কি হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি, তো চলো ওই যে দেখে নাও রান্নাঘরটা কতটুকুনি হয়েছে। বোঝা যাচ্ছে? মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে আমাদের রান্নাঘরটা। চলো কতটুকুনি হয়েছে তোমাদের দেখিয়ে দিই, তোমরা বলবে ভিডিওতে, আর তারপরে পুরোপুরি হয়ে যাওয়ার পরে বলবো খুনি। তো আমার মা এসে কাঁথা সেলাই করছে, দেখো কাঁথা রেখে দিয়েছে এখানে। আর আমার কাপ প্লেটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আমার ভীষণ ভীষণ পছন্দের এই ডিজাইনটা, আমি নিজে চয়েস করে নিয়েছি। তো আমার সাথে সাথে তোমাদের দাদাভাইয়েরও পছন্দ। তোমাদের দাদাভাইয়ের অবশ্য পছন্দ না হলে নিতাম না। আর এই যে গ্রানাইট পাথর লাগানো, আমাদের এটা গ্রানাইট লাগানো, একেবারে জল জল করছে। আর নিচে আমি দেখো শোবো বলে, কথা ভুলভাল হয়ে যাচ্ছে, রান্নাঘরে শোবো বলে এটা পেতেছি। তা তোমাদের দাদাভাই বারবার করে ডাকছে, ঘরে আসো ঘরে আসো। গুছাচ্ছে ঘর বাড়ির অবস্থা। তোমাদের দাদাভাই কি করেছে, আলনা টালনা সব একেবারে বিড়ি করে দিয়েছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো বন্ধুরা দেখো এখানে এখন ঘরে সব জিনিসপত্র বাইরে বের করতে হবে। আর প্রথমেই তো এসিটা খুলতে হবে। এসিটা খুলে যে আমরা কি জ্বালায় পড়েছি, ঘর যে রং করছি না, কি অবস্থা, যা তার মধ্যে আবার গরম, সেই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। তা এই দেখো ঘরটাকে পুরো খালি করে দিতে হবে। আর এখানে এসি খুলেছে, এই যে ছাদের থেকে
ওই গ্যাসের পাইপটা খুলতে হবে, গ্যাসটাকে বন্ধ করতে হবে, তার জন্য মিস্ত্রি চলে এসেছে। ওটা আমাদের একটা ভাগনা হয়, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ও আমি এখানে বলে দেবো যে কোথায় পাওয়া যায়। ওর দোকান আছে কোথায়, ব্যারাকপুরেই দোকান আছে। ও খুব সুন্দরভাবে এসিও সারায়, প্লাস সব কিছু কানেক্ট, তোমার ওয়াশিং মেশিন থেকে রং করা থেকে সব কিছুই ও করে। আর এখানে আমি এখন জিনিসপত্র বের করতে শুরু করে দিয়েছি, ঘরটাকে খালি করতে হবে। এখানে ড্রেসিং টেবিল, আলনা, এগুলোকে বাইরে বের করে পাশের ঘরে রেখে দিচ্ছি। ঘরটা রং হবে তো, তাই আমাদের এইগুলো পরিষ্কার করে দিতে হবে, ঘরটাকে খালি করে দিতে হবে, তাই ঘরটাকে খালি করছি। আর তোমাদের দিদিভাইয়ের সঙ্গে আমি একটু ইয়ার্কি করছিলাম যে আমি বাংলাদেশ চলে যাচ্ছি জামা কাপড় গুছিয়ে। আমি বাংলাদেশ যাচ্ছি না, আমি এখানে এই ঘর থেকে সব টোপলা করে পাশের ঘরে রেখে দিচ্ছি, যাতে ঘরটাকে খালি করে দেওয়া যায় সব আলমারির থেকে বের করে, তার জন্যে বের করছিলাম। যাই হোক, এখানে সব আলমারি টালমারিগুলো পাশের ঘরে ঢুকিয়ে দিচ্ছি রং হওয়ার জন্যে। এগুলোকে বের করতেই হবে। প্রথমে পুট্টি হবে, তারপরে পুট্টির পরে রং হবে, রঙের পরে ফল সিলিংও করা হবে। তো ফল সিলিংটা করতে হবে পুট্টি করার সঙ্গে সঙ্গে। দেখো এই যে এখন খাটটাকে কী করে বাইরে বের করা যায়। এই যে ঘর দেখো, আমাদের দুটো ঘর। আর এখানে ফ্রিজটা বের করতে তো চালু করেছি, ফ্রিজটা বের করে পাশের ঘরে নিয়ে যাব, যাতে ফ্রিজটা ঠিকঠাক থাকে, বন্ধ না থাকে, তার জন্য পাশের ঘরে চালিয়ে দেবো। তা এখানে ফ্রিজটা আস্তে আস্তে করে বের করে নিয়েছি। আর আমার মেয়ে তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো ফ্রিজটা আমি খালি গায়ে হতে বাধ্য হয়েছি, খালি গায়ে না হলে পরে কোনো কাজই করা যেত না। এই দেখো রং মিস্ত্রি আমার সঙ্গে হেল্পও করছে। তা এইখানে আস্তে আস্তে করে পাশের ঘরে নিয়ে যাবো, ফ্রিজটাকে চালু করে দেবো। আমাদের তো ঘর মোটামুটি ঠিকই হয়ে গেছে, আর কিছুদিন পরেই আমরা ঘরে রং টং কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমাদের দেখতে পারবে যে আমরা কি করেছি, ঘরটাকে কি ছিল, কি করেছি। তাই রান্নাঘরটা তো দেখেই নিয়েছো, রান্নাঘরটা তৈরি করে ওখানে সিঁড়ি ছিল, সিঁড়িটাকে বন্ধ করে বাইরে দিয়ে সিঁড়ি করে দিয়েছি। তা তোমাদের তো ভিডিওতে দেখানোও হয়েছে। তা এখানে আস্তে আস্তে করে আলনাটাকে পাশের ঘরে দিয়ে দেবো। আর এই দেখো আস্তে আস্তে করে পাশের ঘরে নিয়ে যাচ্ছি। এই এখন এটা পরিষ্কার হয়ে গেলে পরে ওই যে পট্টিগুলো জলটা উঠে গেছিলো, সেগুলোকে পরিষ্কার করবে একটা লেবার দিয়ে। তা পরিষ্কার টরিষ্কার করার পরে তোমার দিদিভাই আমাকে একটু হেল্প করছিলো, কী জন্য, ভিডিও করার জন্য, ভিডিও করে দিচ্ছিলো। দেখো এই যে পাশের ঘরে সব জাম করে রেখে দিচ্ছি, কবে যে ঠিক হবে, আমরা কবে যে ঘরে ঢুকবো। আজকে কতদিন হয়ে গেল বাইরেই শুতে হচ্ছে আমাদের। বাইরে শুয়ে তো মশার কামড়ে তো অবস্থা খারাপ করে দিচ্ছে। আর এই দেখো এই যে মিস্ত্রি দেয়ালটাকে ঘষছে আস্তে আস্তে করে, এই যে দেখো কি জলটা অবস্থা খারাপ হয়ে গেছে, দেয়ালে ড্যাম পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার এই এসির পয়েন্টটাকে দেখানো হচ্ছিলো যে ওটা এসির পয়েন্ট হবে, ওখান থেকে কেটে এখানে নিয়ে আসবো। তা পাশে একটা গর্ত করা ছিল, সেই গর্তটাকে বোঝাতে বলে দিচ্ছিলাম যে পুট্টি দিয়ে যাতে বুঝিয়ে দেয়। এখানে এই যে কী অবস্থা ঘরে। তো এরপরেই আমি আবার খাটটাকে সরাতে হবে, এটাকে বাইরে বের করে দিয়েই খাটটাকে চেষ্টা করব মিডিলে করে দেওয়ার। এই যে এটা পাশের ঘরে নিয়ে চলে গেলাম। তা এরকম আস্তে আস্তে করে সব ঘরটাকে খালি করে দিলাম। তা খাটটাকে টানা যাচ্ছিল না, কিছু খালি না করলে টানা যাচ্ছিল না। তা কিছু ভেতরে যেহেতু কাঠের বক্স খাট বলে, ওর জন্য ওর ভিতরে সব জিনিসপত্র জাম করে রেখে দিয়েছিলাম, খাটটাকে টানাই যাচ্ছিল না। তারপরে আর খালি করে কিছুটা খালি করে মাঝখানে নিয়ে এসে ওটাকে রেখে দিলাম, খাটটাকে ঢেকে ঢুকে রেখেছি। এই যে খাটটা আস্তে আস্তে করে মিডিলে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো এবার খাটটাকে আবার যা যেরকম ছিল সেরকম বন্ধ করে দেবো। আর এইখানে ঘরে যে পুট্টিগুলো তুলছে, কী অবস্থা, তোমরা তো এতদিন দেখেছো ভিডিওতে যে এরকম আমার মেয়ে তো এত দুষ্টু ছিল, সব ছাল চামড়া তুলে দিতে। চলো এইখানে আজকের মতন ভিডিওটাকে শেষ করলাম, বাই বাই, টাটা।